জাতির এই কাঙ্ক্ষিত পরিবর্তনে আপনারা সমান তালে জাতির ইচ্ছাকে আকাঙ্ক্ষাকে ধারণ করে দিনরাত আপনারা পরিশ্রম করে যাচ্ছেন এবং দেশবাসী বিশ্ববাসীর কাছে সেই জন্য আমি আপনাদের ধন্যবাদ জানিয়ে আমার এই পরিবর্তনের সামনের অধিকারের পক্ষে তাদের কয়েকজন গুরুত্বপূর্ণ সমন্বয়ক আছে যারা সমন্বয় করে গোটা কর্মসূচি বাস্তবায়ন করেছে। তাদেরই একজন হচ্ছে হাসনাত আব্দুল্লাহ। সে কুমিল্লার একজন ছেলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে। আপনারা তার সম্পর্কে জানেন। গতকাল তার সমস্ত আইন কানুন ভঙ্গ গায়ের জুড়ে তারা সেক্রেটারিয়েটে বা সচিবালয়ে ঢুকে পড়েছিল। উদ্দেশ্য খারাপ ছিল, সেখানে ঢুকে গালিগালাজ, উচ্ছৃঙ্খল অবস্থা সৃষ্টি করা, এরে ধরো ওরে মারো, এই ধরনের অবস্থা তারা সৃষ্টি করেছিল। যারা ত্যাগ এবং তিতিক্ষা, যারা বুকের রক্ত দিয়ে সামনের সারিতে থেকে লড়াই করেছে, তারা যখন শুনেছে দেশকে অস্থির করার জন্য এই ধরনের একটা পদক্ষেপ নেওয়া হয়েছে, ঢুকে পড়বেন, আপনারা বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি করবেন, এটা তো দেশের জনগণ মেনে নেবে। বিবেক অনুযায়ী চলবে, দেশকে ভালোবাসবে, তারাও এই দেশের পুনর্গঠনে নিজেরা দায়িত্বশীল ভূমিকা পালন করবে। আমরা সকলের কাছে সেই দায়িত্বশীল আচরণ আশা করি। আপনাদের সকলকে ধন্যবাদ। বাইরে সেটি হচ্ছে যে গতকাল প্রধান উপদেষ্টা তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং তিনি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন। 17 দিনও হয় নাই, এর মধ্যে আসলে হচ্ছে অনেক সমস্যা চলে আসছে, অনেকগুলো বিষয় নিয়ে কথা বলছে। রাজনৈতিক দল হিসেবে তার গতকাল নির্বাচনটি আসলে আপনারা কিভাবে দেখছেন, বিষয়গুলো বলেছেন, এগুলো আসলে আমাদের এই সাংবাদিক কিন্তু ইতিমধ্যে অনেক সমস্যা আমাদের দিকে ধেয়ে আসছে। ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ, ওনাদেরকে একটু সময় দিতে বলে। সামগ্রিক কোন দৃষ্টিতে দেখছে, আমরা মনে করি একটা দায়িত্বশীল ভাষণ উনি দিয়েছেন। এই সময় এটাই দরকার ছিল। আসা জায়গা নিয়ে কথা জাতির শোনা প্রয়োজন ছিল।
তার বক্তব্যে তার প্রতিধ্বনি হয়েছে বলে আমরা মনে করি। তবে এটা ঠিক যে এই প্রতিধ্বনির মধ্যে আমার আকাঙ্ক্ষা পূরণ না হতে পারে, আরেকজনের আকাঙ্ক্ষা পূরণ। দিবেন বেরোতে সাইড দিবেন কি করবেন না।